সালাতুল জুমা আদায় করার জন্য, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, আল্লাহকে ভয় করে অর্থাৎ নেক আমল করার ক্ষেত্রে অবশ্যই মানুষের ভিতরে কম্পিটিশন, মুসাবাকা, প্রতিযোগিতা থাকতে হবে। সেই কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ পাকের ক্ষমা আকাশ এবং জমিনের সমান, জান্নাতের অধিবাসী হওয়ার জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য তোমরা নেক কাজ করার ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করবে। কার আগে কে মসজিদে যেতে পারে সেই প্রতিযোগিতা যারা করবে, আল্লাহ পাক বলেন তারাই হলো মুত্তাকি, এবং আকাশ এবং জমিনের সমান জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন আমি মুত্তাকিদের জন্য আকাশ এবং জমিনের সমান 10 দুনিয়ার সমান আমি জান্নাতকে রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, যারা এই দুনিয়ার লোভে পড়ে যারা পরকালকে বলে যাবে, যারা দুনিয়াবাজ লোক যারা, তারা কঠিন মুহূর্তে গিয়ে তারা আফসোস করবে, পেরেশানিতে পড়ে যাবে, চিন্তায় পড়ে যাবে। যেরকম আফসোস করেছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ফেরাউন, মিশরের নীল নদে যখন ডুবে যাচ্ছিল, তখন তিনি বুঝতে পারছিল যে আসলে আমার তো কোনো ক্ষমতা নাই, আমি তো কোনো খোদা না, এবং আমি তো জালেম বাদশা, আমি তো অপরাধ করেছি। তিনি সেদিন পানি যখন তার গলার ভিতরে ঢুকছিল, তখন তিনি বলছিল যে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলছিল যে আমি ঈমান আনছি, বনি ইসরাঈল যেই খোদার উপর ঈমান এনেছে সেই খোদার উপর আমিও ঈমান আনলাম। তো এতটুকু কথা ফেরাউন সেদিন মিশরের নীল নদে কঠিন মুহূর্তে বলেছিল, কিন্তু কোনো কাজে আসে নাই। ফেরাউন কালেমা পড়ছিল, কিন্তু এমন সময় পড়ছিল যে সময় তার কালিমা কবুল করার মতো সময় পাস হয়ে গেছে, চলে গেছে। সেই সময় ফেরাউন কালিমা পড়েছিল, কিন্তু সময় থাকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা আবু তালিব যখন মারদে মৌতে মুবতালা হয়ে গেল, সাকারাত যখন শুরু হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল, চাচা শুধু একটু করে কালিমা তাইয়্যিবার পুরা বলা লাগবে না, শুধুমাত্র আমার সাথে কানে কানে একটু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু বলবেন, বাকিটা আমি আল্লাহর কাছ থেকে আমি চেয়ে নিব। কিন্তু রসুলের চাচা, এত সম্মানী চাচা, যে চাচা রসুলকে সবচেয়ে বেশি শেল্টার দিয়েছিল, সবচেয়ে বেশি সাপোর্ট করেছিল, সবচেয়ে বেশি পিতার আদর স্নেহ মায়া মমতা দিয়ে যেই চাচা রসুলকে এত মায়া মমতা স্নেহ দেখালো, কিন্তু কালিমার অংশটুকু নসিব হলো না। কালিমা যেই সময় কালিমা পড়লে কবুল হয়ে যেত, সেই সময়ও চাচা আবু তালিব কালিমা পড়তে পারেন নাই। পক্ষান্তরে ফেরাউন যেই সময় কালিমা পড়েছিল, সেই সময়টা পাস হয়ে গেছে। অতিক্রম হয়ে যাওয়ার পরে আর যদি আপনি বুঝতে পারেন, সময় চলে যাওয়ার পরে যদি আপনি আফসোস করেন, সেই আফসোস কাজে আসবে না। এই জন্য বাংলায় একটা প্রবাদ আছে,
সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। এই জন্য আপনার সময় থাকতে যদি আপনি সময়ের মূল্যায়ন করেন, তাহলে আপনার সে সময় পরকালে আপনার কাজে আসবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, সূরা আল মুমিনুনের 99 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলছেন যে যখন মৃত্যু চলে আসবে তখন যদি আফসোস করো, এই দুনিয়াটাকে লোকসানের ব্যবসায় কাটাইছো, লাভের ব্যবসায় কাটাও নাই, দুনিয়াকে গুরুত্ব দাও নাই, শরীয়তের বিধান মানেন নাই, নামাজ রোজা পড়েন নাই, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করেন নাই, তাহলে শুধু দুনিয়ার রিয়া ওয়াস সুমআ, মানুষকে দেখানোর জন্য, দুনিয়াকে গুরুত্ব দেওয়ার জন্য, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য যারা দুনিয়া করবে, তারা মারা যাওয়ার সাথে সাথে তাদের আফসোস শুরু হয়ে যাবে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের 99 নম্বর আয়াতের মাধ্যমে বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ পাক বলেন, যখন কোনো বান্দার মৃত্যু যখন কাছে চলে আসবে, তখন সে বলবে রাব্বিরজিউন। ওই বান্দা বলবে, যখন আপনার রূহ কবজ করা হবে, অথবা যেই সময় তওবা কবুল হবে না, সেই সময় যদি আপনি বলেন রাব্বিরজিউনি, আয় আল্লাহ আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও, আবার দুনিয়ার মধ্যে আমাকে আরেকবার চান্স দাও, গিভ মি এ চান্স, আমাকে একবার চান্স দাও। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বলছেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ পাক বলেন, ওই বান্দা বলবে, যেই বান্দা দুনিয়াকে পরকাল ভিত্তিক পরকালের জন্য কাজে লাগাই নাই, এখন কঠিন মুহূর্তের সময় সে আফসোস করে বলবে, লাআল্লি আ'মালু সালিহান, যাতে করে আমি নেক কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি। আয় আল্লাহ তুমি আমাকে আরেকবার চান্স দাও, দুনিয়ার মধ্যে আবার পাঠাই দাও। ফীমা তারাকতু, যেই কাজগুলো আমি করি নাই, সেই কাজগুলো করার জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও। এবার যদি যেতে পারি, একেবারে হযরতে শাহজালাল, হযরতে খান জাহান আলী, হযরতে বাইজিদ বুস্তামি হয়ে যাব, আর সন্ত্রাসী, গুন্ডামি, মাস্তানি, শরীয়ত বিরোধী, রাহাজানি, খুন, হত্যাযোগ্য আর কোনো অপরাধ করব না। তখন আল্লাহ বলছেন, আল্লাহ পাক যখন সে আফসোস করে বলবে, আল্লাহ তার জবাব দিচ্ছে, কাল্লা ইন্নামা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলছেন, কখনো নয়, হুয়া কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তার একটা কথার কথা মাত্র, সে তো অন্তর থেকে সেই কথাটা বলছে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এটা তো একটা কথার কথা। সূরা আল মুমিনুনের 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, এটা তো তার একটা কথার কথা, সে এটা বাহানা করছে, বাহানা করার জন্য কথাটা বলছে, অন্তর থেকে সে কথাটা বলছে না। সুতরাং তখন সে আফসোস করবে। আল্লাহ পাক বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআথুন। আল্লাহ পাক বলেন, মৃত্যু হওয়ার সাথে সাথে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত কবরের জগৎ বরজখ নামক একটা পর্দা টেনে দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে কিয়ামত না হওয়া পর্যন্ত আপনার বিচার হবে না, আপনার বিচার কার্য শুরু হবে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনাকে যদি কেউ
বিভিন্ন 5 আগস্টের সময় বড় বড় এমপি মন্ত্রীরা বিভিন্ন জায়গায় কিন্তু লুকিয়েছিল, অনেকে বাথরুম